তো প্রথমে বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল এবং লার্নিং পারপাসের জন্য বানানো হয়েছে, এখানে কোনো হার্মফুল কন্টেন্ট নেই। তো নমস্কার বন্ধুরা, আমি সীমন্ত। আর এখন যেটা দেখবেন সেটা আমার কিন্তু ওটি ডিপার্টমেন্ট। এটা প্রি অপ কথার অর্থ হচ্ছে পেশেন্ট সার্জারি করার আগে বা ওটিতে ঢোকানোর আগে, প্রবেশ করানোর আগে এখানে কিন্তু রাখা হয় অবজারভেশনে। তো আজকে আপনাদেরকে যে বিষয়ে বলবো ওটি সম্পর্কে কিছুটা ধারণা দেবো, সাথে যে স্পাইনাল কর্ডের সার্জারি হয় সেই সার্জারি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেবো। কীভাবে স্ক্রু, কোন টাইপের স্ক্রু ওখানে লাগানো হয় বা কোন প্লেট লাগানো হয় সেটা আমি দেখানোর চেষ্টা করব। সাথে মাইক্রো সার্জারি কীভাবে হয় সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এটা কিন্তু আমার প্রি অপে দেখুন, এটা কিন্তু গভর্নমেন্ট হসপিটাল, কিন্তু এখানে যথেষ্ট ক্লিন এবং যথেষ্ট লাইন মেনটেন করে ব্যাঙ্গালোরের বেশিরভাগ হসপিটালেই। তো এখানে কিন্তু আমার প্রি অপের এরিয়া এটা কিন্তু সার্জারি করার পূর্বে পেশেন্টকে নিয়ে এসে অবজারভেশনে রাখা হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, তারপর কিন্তু মেজারমেন্ট সব সঠিক থাকলে ওটির মধ্যে প্রবেশ করানো হয়। তো এখানে দেখছেন আমার যে সিনিয়র ব্রাদার, সে এখন সিস্টেমে কিছুটা কাজ করছে। এখানে কিন্তু আমার থেকে প্রায় 1-1.5 বছরের সিনিয়র এখানকার। আর সাথে দেখছেন এখন বেডগুলো খালি রয়েছে, কারণ এখন যতগুলো পেশেন্ট এসেছিলো এখানে সার্জারি প্রায় হয়ে গেছে। এই হসপিটালে প্রি অপের আন্ডারে প্রায় 15টা ওটি রয়েছে। তো যে কারণে সকাল থেকে প্রচণ্ড ভিড় থাকে এবং খালি হয়ে যায়। তো এই যে স্ক্রুটা দেখছেন, এইটা কিন্তু যে স্পাইনাল কর্ডে যে ডিসলোকেটেড হয়ে গেলে বা স্পাইনাল কর্ড আমরা যদি সরে যায়, যার ফলে নার্ভ চাপা ফলে, তো যখন যে সার্জারিটা হয় সেই সার্জারির ক্ষেত্রে কিন্তু এই স্ক্রুগুলো ব্যবহার করা হয়। এই স্ক্রুগুলো কিন্তু আপনার স্পাইনাল কর্ডের মধ্যে ফিট করবে। প্রথমে ফিট করার পর এই যে রডগুলো দেখছেন, যেরকম মেজারমেন্টের রড লাগবে তো সেই রডগুলো কিন্তু ওর মধ্যে ফিট করা হবে। আর এখানে কিন্তু অনেক রকমের ক্ল্যাম এবং অনেক কিছু আছে, এগুলো কিন্তু ডক্টররা, সার্জেনরা ডিসাইড করে কোন বা মেজারমেন্টটা কোন সময় কী লাগবে সেটা ওনারা বলে, সেই মতো ওনাদেরকে হাতে হাতে দিতে হয়। আর স্পাইনাল কর্ডের সার্জারির জন্য কিন্তু ওনার যে ইকুইপমেন্টগুলো লাগে, যে যন্ত্রপাতিগুলো লাগে, সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থোপেডিকের থেকে। তো এই যে দেখছেন এখন ব্লাড লেগে রয়েছে, এইমাত্র একটা স্পাইনাল কর্ডের সার্জারি হলো। তো এই ইকুইপমেন্টগুলো কিন্তু শুধুমাত্র স্পাইনাল কর্ডের সার্জারির জন্য ব্যবহৃত হয়। সাথে এই যে দেখছেন সিস্টার জুনিয়র, ও কিন্তু এখন ওটা অবজার্ভ করছে যে কীভাবে কোনটা পরস্পর দিলে ঠিক হয়, সেটা সিনিয়র ব্রাদারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছে এবং ইকুইপমেন্টগুলোর নামগুলো জেনে নেওয়ার চেষ্টা করছে, কীভাবে ফিট করতে হয় স্ক্রুগুলো দেওয়ার আগে ডক্টর সার্জেন যখন চাইবে মেজারমেন্ট করে তো কীভাবে ফিট করতে হয় সেগুলো কিন্তু সিনিয়র ব্রাদারের কাছে শিখে নিচ্ছে। তো এটা কিন্তু আমার ওটি ডিপার্টমেন্টের যে আপনার স্পাইনাল কর্ডের সার্জারি হয় সেই ডিপার্টমেন্ট এটা। তো সাথে এখান থেকে আমি যেটা আগে আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু স্ক্রুগুলো ভালো করে দেখে নিন। এই স্ক্রুগুলোই কিন্তু ফিট হবে। এই স্ক্রুগুলো বিভিন্ন ধরনের মেটালে আছে। এই স্ক্রুর ওপরে, প্লেটের ওপর কিন্তু যে কোনো সার্জারির যে অ্যামাউন্ট হয় তার উপর কিন্তু ডিপেন্ড করে এই স্ক্রুগুলোর ওপর, কারণ এগুলো অনেক দামেরও আছে এবং লো প্রাইসেরও আছে। তো এবার এইটা যেটা দেখছেন এটা কিন্তু সিএম মেশিন মানে কথা অর্থ হচ্ছে এটা কিন্তু যে আমি যখন সার্জারি চলে তখন বারবার এটাকে কিন্তু যে আপনার এক্স রে নিতে হয়, তো এটা কিন্তু সেই এক্স রে মেশিন। তো এবার চলুন আমরা দেখব মাইক্রো সার্জারি। তো এইটা হচ্ছে সেই মাইক্রো সার্জারি। দেখুন মাইক্রো সার্জারিতে কিন্তু একটা টিম ওয়ার্ক করে সবসময়। সাথে উনি কিন্তু যে মাইক্রোস্কোপ দিয়ে বসে বসে আরামসে সার্জারিটা করছে। এটা কিন্তু একটা এয়ার সার্জারি হচ্ছে, মানে কানের সার্জারি হচ্ছে, যেটা কানের নার্ভের প্রবলেম ছিল সেখান থেকে কিন্তু সার্জারিটা বসে আরামসে করা হচ্ছে। উনি কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে দেখে, বাকিরা স্ক্রিনে দেখে। তো যাই হোক, আমি যতটা পারলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকবেন, আমি চেষ্টা করবো আরও অন্যান্য সার্জারি সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়ার। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কিছু আমার নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আমাকে ফোন করতে পারেন। আর অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।